যে আমি রাত 10:30 ঘুমাই রয়েছি, ওই আনু যেয়া হেঁটা জামাই একটা সই দাও যে কি লিখা কয় তোমাকে সরকারি অনুমোদন আইব তো শেষ। 100 বিঘা জমি ধান নষ্ট হয়েছে খোলার কারণে। এই খোলার কারণে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। তার মধ্যে রাত 11টা বা 11:30 হইব, এই সময় 3 জন লোক দেয় আমাদের ঘুম অবস্থায় দাঁড়া করিয়া আমার কাছটা সাইন নিয়েছে। গতকাল আইছিলাম যে টাকা দিব আমাকে বলছিল, টিউনো সব বইলা গেল যে আজকে হবে না, কালকে 10টা বাজে আইসো। আমরা সকাল 10টা থেকে আইসা এখন বেলা 3টা বাজে গেছে, তাও আমরা এখানে বসে রয়েছি। টিউন সবও আমাকে সাথে দেখা সাক্ষাৎ করে নাই, কেউ নাই। আমরা কার অপেক্ষায় থাকি, কার অপেক্ষায় রয়েছি আমরা, কেউ আমাকে দেখে না। আমরা গরিব মানুষ, আমাকে দান পুরা শেষ হয়ে গেছে। এই মাসের 4 তারিখ থেকে আমাদের যে একটা লিখিত অভিযোগ দিয়েছি, সেটা হলো আমাদের ইট খোলার ধোয়ার কারণে আমাদের কৃষকদের প্রচুর ব্যাপক পরিমাণ প্রায় 100 বিঘা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেটি লিখিত দেওয়ার পরে প্রায় 15 দিন পরে ইউনো মহোদয় একটি 3 সদস্যের কমিটি গঠন করে আমাদের সুস্থ তদন্ত সাপেক্ষে যে অবগতি হয় যে কৃষকদের ক্ষতি হয়েছে। এই ক্ষতি হওয়ার কারণে ইউনো মহোদয় নিজে যে আমাদের প্রায় 8.5 লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে। অশিক্ষিত কিছু কৃষক যারা পড়ালেখা জানে না কিংবা সাইন জানে না, তাদের প্রায় রাতের আধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে লেজর ভিত্তিক সাইন নিচ্ছে। এতে তারা বোঝাচ্ছে যে এইসব কৃষকরা দাবি করে না। কিন্তু আমরা ইউনো মহোদয়, কৃষি কর্মকর্তা, ভূমি অ্যাসিলেন্ট সবার কাছে আমাদের চিঠি গিয়েছে, কিন্তু তারা আমাদের সাথে দেখাই করে নাই। তারা আমাদের কোনো এটাকে কোনো গ্রহণযোগ্যতা মনে করে নাই। আমাদেরকে এখানে বলতে আসতে ইউনো সাহেব না, আজকে তাদের সাথে আমাদের সাথে দেখা হয়নি, আর কেউ আমাদের খোঁজখবর নেই। আমি এই ক্ষতিপূর্ণ আমি সম্পূর্ণ আমি চাই। আমাদের আমি এই ক্ষতিপূর্ণ আমি মাপ দিতে রাজি নাই। আমরা প্রায় এর আগেও 6-7 দিন এসেছি। আরো যদি এভাবে আসতে হয়, আসলে আমরা ক্ষতিপূরণের থেকে আমরা আসা যাওয়ায় যে লসটা হইতেছে এটাই বেশি হয়ে যাবে। এজন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। ক্ষতিপূরণ বা এটার একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা প্রায় আজকে গতকালকে আসার পরে আজকে সকাল 10টায় ইউনো মহোদয় আমাদের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত মানে ইউনো মহোদয়কেও পাইনি এবং ওনার কোনো কর্মকর্তা আমাদেরকে কোনো প্রকার আশ্বাস দেয়নি। এজন্য আমরা ক্ষতিপূরণ না পাওয়ার পর্যন্ত এখানে অবস্থান করব এবং কৃষকের ক্ষতিপূরণ নিয়ে যাবো ইনশাল্লাহ। গতকালকে ইউনো মহোদয়ের কথা অনুসারে আমরা সকাল 10টা থেকে 10টার আগেই আসছি। আমরা 10টায় আমাদের সাথে দেখা করার কথা ছিল, সেটার প্রেক্ষিতে আমরা এখানে সকাল 10টা থেকে অবস্থান করছি। এখন পর্যন্ত ইউনো অফিসের কোনো কর্মকর্তা আমাদেরকে কোনো ধরনের আশ্বাস দেয়নি। এই জন্য আমরা দেখছেন আমাদের সকল কৃষক ভাইরা মিলে আমরা এখানে মানে অবস্থান কর্মসূচি পালন করছি। জরিমানা আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।